হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ উইথ আবু সাইদ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব প্রোনাউন কী এবং এর 8টি প্রকারভেদ। তবে প্রোনাউন সম্পর্কে আলোচনার আগে চলুন আমরা এক পলকে দেখে নেই পার্টস অফ স্পিচ এর প্রকারভেদগুলি। কারণ প্রোনাউন শেখার পেছনে আমাদের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটি আমরা একটু পরেই জানতে পারব। পার্টস অফ স্পিচ। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। এখানে এগুলি দেওয়া হয়েছে। আপনি চাইলে যে কোনো বই থেকে বা অনলাইন থেকে এই নাম কয়টি আয়ত্ত করে নিতে পারেন। পার্টস অফ স্পিচগুলি হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আমরা পার্টস অফ স্পিচগুলি জেনে নিলাম। এখন আমরা পার্টস অফ স্পিচ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। ইংরেজি ভাষায় ব্যবহৃত ওয়ার্ডগুলিকে দুটি গ্রুপ বা দলে ভাগ করা যায়। গ্রুপ দুটি হলো ওপেন ক্লাস ওয়ার্ডস এবং ক্লোজড ক্লাস ওয়ার্ডস। ওপেন ক্লাস ওয়ার্ডস এর পরিচিতি। ওপেন ক্লাস ওয়ার্ডস হলো সেই শব্দগুলো যেগুলোর সংখ্যা সময়ের সাথে বাড়তে পারে। নতুন নতুন শব্দ এই শ্রেণীতে যোগ হয়। এছাড়া এগুলির ফরমেশন বা রূপান্তর হয়, অর্থাৎ নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়, আবার অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয় ইত্যাদি। এগুলো বাক্যের মূল অর্থ প্রকাশ করে। এই শ্রেণীর মধ্যে রয়েছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইন্টারজেকশন। যদিও ইন্টারজেকশন ওপেন ক্লাস ওয়ার্ডস এর মধ্যে, তবে এর ব্যবহার খুব সীমিত। ওপেন ক্লাস ওয়ার্ডস যেহেতু নতুন নতুন শব্দ গ্রহণ করে, তাই এর উদাহরণ আমরা বলতে পারি সেলফি, গুগল, ব্লগ, এগুলো সব ওপেন ক্লাস ওয়ার্ডস। এই শব্দগুলো ভাষাকে সমৃদ্ধ করে এবং নতুন ধারণা প্রকাশ করতে সাহায্য করে। এছাড়া এই শব্দগুলির ফরমেশন বা রূপান্তর হয়, এজন্য এদেরকে কন্টেন্ট ওয়ার্ডও বলা হয়। ক্লোজড ক্লাস ওয়ার্ডস হলো সেই শব্দগুলো যেগুলোর সংখ্যা প্রায় নির্দিষ্ট ও স্থির। এগুলোতে নতুন শব্দ খুব কম যোগ হয়। এগুলো বাক্যের গঠন ও ব্যাকরণ ঠিক রাখতে সাহায্য করে। এই শ্রেণীর মধ্যে রয়েছে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ডিটারমিনার এবং অক্সিলিয়ারি ভার্ব। এই শব্দগুলো নিজেরা খুব বেশি অর্থ প্রকাশ না করলেও বাক্যকে সঠিক ও সম্পূর্ণ করে তোলে। এছাড়া এদের কোনো ফরমেশন বা রূপান্তর হয় না। এদেরকে ফাংশন ওয়ার্ডও বলা হয়। সংক্ষেপে আমরা বলতে পারি ওপেন ক্লাস অর্থ প্রকাশ করে এবং এগুলির ফরমেশন বা রূপান্তর হয়, এবং ক্লোজড ক্লাস বাক্যের গঠন ঠিক রাখে, এদের ফরমেশন হয় না। এখন আমরা ক্লোজড ক্লাস ওয়ার্ডের মধ্য থেকে প্রোনাউন কী এবং এর প্রকারভেদগুলি কী কী তা জেনে নেব। আশা করি আমরা প্রোনাউন শেখার পেছনে আমাদের মূল উদ্দেশ্যটি বুঝতে পেরেছি। তো চলুন প্রোনাউন সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রোনাউনের সংজ্ঞায় আমরা বলতে পারি প্রোনাউন হলো এমন একটি শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় এবং ওই নাউনকে নির্দেশ করে। প্রোনাউনের কাজ হলো একই নাউন বারবার ব্যবহার না করে বাক্যকে সহজ, সুন্দর ও সংক্ষিপ্ত করা। যেমন এখানে একটি বাক্য দেওয়া আছে, তা হচ্ছে রহিম ইজ আ গুড বয়। রহিম একজন ভালো ছেলে। হি গোজ টু স্কুল। সে স্কুলে যায়। এখানে প্রথম বাক্যে ব্যবহার করা হয়েছে রহিম এবং দ্বিতীয় বাক্যে রহিমের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হি, আর এই হি রহিমকে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে হি, সে, এটি একটি প্রোনাউন আর রহিম হচ্ছে নাউন। এখন আমরা প্রোনাউনের 8টি প্রকারভেদ এবং তাদের কাজ সম্পর্কে জানব। প্রথমেই আসে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সংজ্ঞায় আমরা বলতে পারি যে প্রোনাউন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে। অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের কাজ হলো বাক্যে ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, এর কাজ কাছের বা দূরের কিছু নির্দেশ করা। ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, এর কাজ ব্যক্তি বা বস্তু সম্পর্কে প্রশ্ন করা। রিলেটিভ প্রোনাউন। এর সংজ্ঞায় আমরা বলতে পারি যে প্রোনাউন একটি বাক্যকে অন্য বাক্যের সাথে যুক্ত করে, অর্থাৎ দুটি অংশকে সংযুক্ত করে সম্পর্ক তৈরি করে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের সংজ্ঞায় আমরা বলতে পারি যে প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে একজন বা একটিকে আলাদা করে বোঝায়, অর্থাৎ পৃথকভাবে প্রত্যেককে নির্দেশ করে।
রিফ্লেক্সিভ প্রোনাউন এর সংজ্ঞায় আমরা বলতে পারি যে প্রোনাউন কর্তার নিজের উপরই ক্রিয়ার প্রভাব বোঝায় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। অর্থাৎ এটি বোঝায় যে কাজটি নিজেই নিজের উপর সম্পন্ন হয়েছে বা কর্তা নিজেই কাজটি করেছে। এরপরে আসে রিসিপ্রোক্যাল প্রোনাউন। রিসিপ্রোক্যাল প্রোনাউন এর সংজ্ঞায় আমরা বলতে পারি যে প্রোনাউন দিয়ে পরস্পরের মধ্যে একে অপরকে বোঝায় তা হচ্ছে রিসিপ্রোক্যাল প্রোনাউন। প্রোনাউনের আরেকটি প্রকার আছে তা হচ্ছে পজেসিভ প্রোনাউন বা ডাবল পজেসিভ প্রোনাউন। এর সংজ্ঞায় আমরা বলতে পারি যে প্রোনাউন কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝায়, অর্থাৎ কারো বা কিছুর অধিকার প্রকাশ করে। এই ছিল মোটামুটি প্রোনাউনের প্রকার সমূহ। তাহলে আজ আমরা শিখলাম প্রোনাউন কি এবং এর 8টি প্রকারভেদ ও তাদের কাজ। আমরা অবশ্যই প্রোনাউনের প্রকারভেদগুলির নাম মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।